আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী জিবি ম্যাথের আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী 1-এর 15 নম্বরের সমাধান। এখানে তিনটি অঙ্ক রয়েছে ক খ গ। আমরা এই অঙ্কগুলি আমরা কি করব, এখানে যোগ করব। তো দেখো প্রথমেই ক নাম্বার 15 নম্বরের ক, এখানে আছে 0.45 প্লাস 0.134, এই 3 এবং 4 এর উপর পৌনঃপুনিক। তাহলে আমরা এই দুটি সংখ্যা যোগ করব। তাহলে এর জন্য আমরা লিখব 0.45 সমান, আর এখানে 0.134 এর উপর পৌনঃপুনিক। তাহলে সমান আমরা এখন কি করব, এখানে 0.45 এর উপর পৌনঃপুনিক ছিল, এখানে পৌনঃপুনিক। তাহলে এখানে আমরা আমাদের সদৃশ্য করার জন্য এখানে আমরা নেব 0.455। তাহলে এখানে 5 এবং 5 এর পৌনঃপুনিক, আর এখানে 0.134 3 এবং 4 এর উপর পৌনঃপুনিক। তাহলে আমরা এখানে এই যে 5 আছে, আমরা এখানে আরো দুটি সংখ্যা নিব। এখানে আমরা 5 আবারও নেব, 5 আর এখানে 3 4 নিব আমরা। তাহলে এখানে নেব কি 3 4। তো আমরা এখন এখানে যোগ করব। তাহলে যোগ করলে দেখো এখানে হবে কি 5 এবং 4 যোগ করলে 9, 5 আর 3 যোগ করলে 8, 5 আর 4 যোগ করলে 9, 5 আর 3 যোগ করলে 8, এখানে 5 এবং 4 যোগ করলে 9, আর এখানে 5 এবং 3 যোগ করলে 8, আর এখানে 4 এবং 1 যোগ করলে 5, আর এখানে 0। এখানে আমরা 5 এজন্য নিয়েছি, দেখো পৌনঃপুনিক থাকার কারণে এখানে 5 এর উপর পৌনঃপুনিক আছে, এজন্য আমরা আরো দুটি সংখ্যা এখানে নিলাম। আমরা ইচ্ছা করলে আরো নিতে পারি। তাহলে সর্বনিম্ন আমরা দুটি সংখ্যা নিব। তাহলে 5 যেহেতু আছে এখানে, তাহলে আমরা দুইবার নিয়েছি 5, আর এখানে 3 4 আছে এর উপর পৌনঃপুনিক, তাহলে 3 4। তাহলে এখানে অ্যান্সার হবে নির্ণয় যোগফল সমান 0.589 এর উপর পৌনঃপুনিক। এখানে পৌনঃপুনিক ছিল, তো এখানে পৌনঃপুনিক। তাহলে এটা হবে 15 ক নম্বরের অ্যান্সার। এখন খ, তো খ নম্বর দেওয়া আছে 2.05 এই 5 এর উপর পৌনঃপুনিক প্লাস 8.04 এর উপর পৌনঃপুনিক প্লাস 7.018, এখানে কিন্তু কোনো পৌনঃপুনিক নাই। তাহলে আমরা এই তিনটি সংখ্যা যোগ করব। এর জন্য আমরা লিখব 2.05 এর উপর পৌনঃপুনিক সমান, আর এখানে 8.04 এর উপর পৌনঃপুনিক সমান, আর এখানে 7.018 সমান। এখানে আমাদের প্রথমত সদৃশ্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে, সদৃশ্য দশমিকে নিয়ে আসতে হবে। তাহলে এর জন্য আমরা এখানে কি করব, এখানে দেখো এখানে অনাবৃত্ত অংশে এখানে একটি, এখানে দুইটি, এখানে তিনটি সংখ্যা আছে। তাহলে 1 এবং 3, এখানে একটি সংখ্যা, এখানে একটি সংখ্যা, এখানে তিনটি সংখ্যা। তাহলে 1 এবং 3 এর লসাগু হচ্ছে 3, অর্থাৎ 3। তাহলে আমরা এখানে তিনটি সংখ্যা নিয়ে আসবো। এই হবে যে 2 পয়েন্ট দশমিকের পরে 0 5 5। তাহলে এখানে কিন্তু তিনটি সংখ্যা হয়ে গেল, 0 5 5 সহ তিনটি সংখ্যা হয়ে গেল অনাবৃত্ত অংশ। তাহলে এখানে আমরা কি নিব, এখানেও আছে একটি, তাহলে আমরা এখানে নেব এখানে 8 পয়েন্ট। তাহলে এখানে 8 পয়েন্ট, এখানে 0, এখানে 4 4, কারণ আমরা 4 ছাড়া অন্য কোনো সংখ্যা নিতে পারবো না, যেহেতু 4 পৌনঃপুনিক আছে এজন্য 4 নিলাম। আর এখানে হবে কি 7.018, এটা কিন্তু আছেই, এজন্য আমরা এটাই নিলাম। তিনটি সংখ্যা যেহেতু 3 লসাগু হয়েছে, তাহলে তিনটি সংখ্যা পুরোতে আমাদের কিন্তু এটা এখানে তিনটি সংখ্যাই আছে অনাবৃত অংশে।
তো এখন আবৃত্ত অংশে দেখো এখানে আছে আবৃত্ত অংশে একটি, এখানে একটি, আর এখানে আছে, এখানে কিন্তু নাই। তাহলে আবৃত্ত অংশে আমাদের নিতে হচ্ছে কি সর্বোচ্চ আরও একটি করে সংখ্যা নিতে হচ্ছে। তাহলে এখানে আমরা কত নেব? এখানে নেব 5, তাহলে এর উপর পৌনঃপুনিক, এখানে নেব 4, এর উপর পৌনঃপুনিক, আর এখানে 0, 1, 8 এটা তো আছেই। তাহলে আমরা কার উপর পৌনঃপুনিক দিলে সংখ্যাটা ঠিক থাকবে? 0-র উপরে। তাহলে আমরা এখন এখানে যোগ করব। তাহলে দেখো এখানে 2.0555, এখানে আমি যে পৌনঃপুনিকের জন্য আমরা আরও 5 নিব, 5 আমরা 3টা বা 4টা নিতে পারি। আর এখানে আমরা এখানে যে 4টা নিচ্ছি, এখানে 4টা নেব, 4 4 4 4 4টা। আর এখানে কিন্তু পৌনঃপুনিক আছে 0-র উপরে। তাহলে আমরা এখানে 0 নিতেও পারি, না নিলেও কোনো সমস্যা নেই, আমরা 0 নিই যেহেতু পৌনঃপুনিক দিয়েছি। তাহলে 0 0 0 0। তাহলে এখানে যোগ করলে দেখো 5 4 আর 0 যোগ করলে হবে 9, 5 4 0 যোগ করলে 9, এখানেও 5 4 0 9, এখানেও 9, আর এখানে হবে কি, এখানে আছে দেখো 5 4 0, তাহলে এখানে যোগ করলে এখানে হবে 9 পৌনঃপুনিক, এখানে 5 4 এবং 8, তাহলে 5 4 আর 8 যোগ করবো আমরা। তাহলে 8 এবং 4 যোগ করলে হবে 12, 12 এবং 5 যোগ করলে হবে 7, অর্থাৎ 17। তাহলে 17 থেকে 7 আসলো, 1 থাকলো, হাতে 1 থাকলো, তাহলে ওই 1 এবং 1 2, 2 এবং 4 6, 6 এবং 5, তাহলে 6 এবং 5 তাহলে 11 হবে। তাহলে 11 এর আবার 1 আসবে, আবারও হাতে 1 থাকবে, অর্থাৎ 1 থাকবে হাতে, সেই 1, আর আমরা এই 3টা 0 যোগ করলে এখানে আবারও 1 হবে। এরপরে আমরা এই দশমিক দিব বা পয়েন্ট। তাহলে পয়েন্টের পরে আমরা এখানে দেখো যোগ করব 2 8 এবং 7, তাহলে 2 8 এবং 7 যোগ করলে 10 17, এখানে হবে 17, তাহলে 17.1179 এটা আসলো আমাদের যোগফল। তাহলে আমরা এখানে অ্যান্সার এভাবে লিখবো, নির্ণয় যোগফল সমান এখানে 17.1179 এর উপর পৌনঃপুনিক, অর্থাৎ এখানে এই যে 9 এটা কিন্তু চলতে আছে, তাহলে এখানে পৌনঃপুনিক দিলে কিন্তু এটা শেষ, অর্থাৎ এটা চলমান রয়েছে। তাহলে এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার। তো এখন দেখো গ নাম্বার, এখানে 15 নম্বরের গ, এখানে 3টি সংখ্যা 0.006 এর উপর পৌনঃপুনিক প্লাস 0.92, এখানে 9 এবং 2 এর উপর পৌনঃপুনিক প্লাস 0.134 1 এবং 4 এর উপর পৌনঃপুনিক। তাহলে আমরা এই 3টি সংখ্যা এভাবে যোগ করব। তাহলে প্রথমত আমরা এখানে লিখে নেব যে 0.006 এর উপর 0.006 এর উপর পৌনঃপুনিক সমান, এরপরে 0.92 9 এবং 2 এর উপর পৌনঃপুনিক, এখানে 0.134, এখানে 1 এবং 4 এর উপর পৌনঃপুনিক। তাহলে আমরা এখানে দেখো দশমিক বিন্দুর আগে, অর্থাৎ এখানে দশমিক বিন্দুর পূর্বে কিন্তু কোনো সংখ্যা নাই, এটা আসছে কিন্তু 0, তাহলে এখানে আমরা কিন্তু 0ই নেব। তাহলে এখানে 0 পয়েন্ট, এখানেও 0 পয়েন্ট, এখানেও 0 পয়েন্ট। এখন আমাদের দেখো আবৃত্ত অংশে এখানে আছে 2টি সংখ্যা, এখানে নাই, এখানেও নাই, এখানে কিন্তু মাঝখানে যে সংখ্যা আছে এটাও কিন্তু আমরা আবৃত্তের মধ্যেই ধরবো। এটা অনাবৃত্ত অংশে 2টি এখানে আছে, আর এখানে অনাবৃত্ত নাই। এটা যেহেতু পৌনঃপুনিক নাই যদিও, তারপরেও এটা কিন্তু আবৃত্ত, অর্থাৎ পৌনঃপুনিক ধরতে হবে যেহেতু দুই পাশে পৌনঃপুনিক আছে। তাহলে এখানে দেখো অনাবৃত্ত অংশে 2টি সংখ্যা আছে, তাহলে আমরা এখান থেকে এই 2টি সংখ্যা কিন্তু এখানে আমরা নিব। তাহলে আমরা কি নিব? এখানে 0 0, এখানে 2 আর এখানে নাই, এখানে নাই, তাহলে এখানে আমরা 2টি সংখ্যা নিলাম লসাগু 2 হওয়ার কারণে, কারণ একটি সংখ্যা 2, সেই 2 এর লসাগু তো 2 হয়। এখন এখানে আমরা নিব, দেখো এখানে দেখো 9 2, তাহলে এখানে অনাবৃত্ত অংশ থেকে আমরা এই 2টি সংখ্যা আবার এখান থেকে নেব। তাহলে এখানে 9 2 ছাড়া আমরা কিন্তু অন্য কোনো সংখ্যা এখানে নিতে পারবো না। তাহলে আমরা এখানে কি নিব? এখানে আমরা 9 2 নিব, অনাবৃত্তর ক্ষেত্রে এখানে 9 2 নিলাম। এখন এখানে দেখো এখানেও আমাদের 2টি সংখ্যা নিতে হবে। তাহলে এখানে আমরা যদি 2টি সংখ্যা নিই তাহলে এখানে আমরা কত নিতে পারবো? এখানে আছে 0.13412314,
134 এভাবে কিন্তু চলমান থাকবে। তাহলে এখান থেকে আমরা নেব কি, নেব দুটি সংখ্যা নেব। তাহলে আমরা এখান থেকে নিতে পারি কি 1 এবং 3 শুধু নিতে পারি, 1 এবং 3। তাহলে 4 কিন্তু নেওয়া যাচ্ছে না, কারণ এখানে আমাদের দুটি সংখ্যা নিতে হবে। তাহলে আমরা এই 4টা নিলাম না। এখন আমরা আবৃত্ত অংশ, এখানে আছে একটি, এখানে আছে দুইটা, এখানে তিনটি। তাহলে প্রথমে আছে একটি সংখ্যা, এরপর আছে দুটি সংখ্যা, এরপর আছে তিনটি সংখ্যা। তাহলে এখানে দেখো 1, 2 এবং 3 এর লসাগু হচ্ছে কিন্তু 6 অর্থাৎ 6। তাহলে আমাদের কিন্তু 6টির সংখ্যা এখানে নিতে হবে। তাহলে 6টির সংখ্যা যদি আমরা নিই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে 0.00 তো আছে, আমরা এখানে কি নিতে পারি, আর এখানে দেখো আমরা কিন্তু 6 ছাড়া অন্য কোনো সংখ্যা এখানে নিতে পারবো না। তাহলে এজন্য আমরা এখানে আমরা 6 নিব। দেখো আমরা এখানে 6 নিব কয়টি, এখানে 6টি। তাহলে 0.00 এখানে 6 6 6 6 6 6, এখানে 6টি আমরা 6 নিলাম। আর এখানে দেখো এই যে আমাদের পৌনঃপুনিক দিতে হবে এখানে 6 এবং এই 6-এর উপরে। তাহলে আমরা এখান থেকে কি নেব, দেখো 9 2, এখানে দুইটি সংখ্যা উপরে পৌনঃপুনিক আছে, আমরা এখানে কিন্তু 9 2 ছাড়া অন্য কোনো সংখ্যা নিতে পারবো না। তাহলে এখানে আমরা 9 2 নেব 3 বার। তাহলে 3 বার 9 2 নিলে কিন্তু 6টি সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে 9 2 9 2 9 2, তাহলে এখানে 9 এবং 2 এর উপর পৌনঃপুনিক। আর এখানে দেখো এখানে আছে 1 3 4, আর এখানে আমরা নিয়ে এসেছি কিন্তু দুটি সংখ্যা। তাহলে আমরা এখান থেকে নিব কি, এখান থেকে আমরা লিখব এখানে 1 3 আছে, তাহলে আমরা এখানে যেহেতু 4 আমাদের নিতে হবে, তাহলে এখানে নিতে হচ্ছে কি 4। এরপরে আবারও 1 3, আবারও 4 1 3, এখানে 3 এবং 4 এর উপর পৌনঃপুনিক। আমরা প্রথমে দুটি সংখ্যা নিয়েছিলাম, এরপর 3টি নিতে হচ্ছে, এই জন্য 4 1 3 4 1 3 4 1 3 4 1 3 এটা আমরা নিলাম, এটা সাদৃশ্য করার জন্য। এখন আমরা এখানে যোগ করব। তাহলে যোগ করতে হলে আমাদের এখানে কিন্তু সংখ্যা আরও এখানে লিখতে হবে। আমরা এখানে আরও সংখ্যা নিব। দেখো এখানে আমরা প্রথমে লিখে ফেলেছিলাম। আমরা এখানে 6 6 আমরা ইচ্ছামতো 3টা 4টা নিতে পারি, আমরা 4টা নিলাম, 6 6 6 6। এখানে দেখো এখানে আমরা নিতে পারবো কি, এখানে ডাবল আছে কি 9 2, তাহলে 9 2 9 2। আর এখানে আমরা ডাবল কি নিয়েছি, এখানে দেখো আমরা ডাবল 4 1, এখানে 4 1 3 4, তাহলে 4 1 3 4 4 1 3 4 1 3, তাহলে 4 1 3 এরপর আবার 4 আসছে, মানে 4 1 3 4। তাহলে আমরা এখানে যদি যোগ করি, তাহলে দেখো 6 2 এবং 4, তাহলে এখানে আসবে কি 12, তাহলে 12 এর 2 থাকবে, হাতে 1 থাকবে, তাহলে 1 এবং 3 4 4 এবং 9 13 এবং 6, তাহলে 19 হাতে থাকবে 1 আর 1 2 2 এবং 2 4 4 আর 6 হচ্ছে 10 এর এখানে 0 থাকবে, হাতে 1 আর 4 5 আর 9 14 আর 6, তাহলে এখানে 20, এটারও 0 থাকবে, আবার হাতে থাকবে কি 2, তাহলে এখানে 2, তাহলে 2 এখানে যোগ হবে, তাহলে 2 এবং 3 তাহলে 5 এবং 2 যোগ করলে 7 এবং 6 যোগ করলে 13 এর এখানে 3, হাতে 1 1 2 2 এবং 9 11 এবং 6 17 এর 7, হাতে 1, তাহলে 1 আর 4 5 এবং 2 7 এবং 6, তাহলে এখানে 13 এর 3, হাতে 1, তাহলে 1 এবং 3 4 এবং 9, তাহলে এখানে হবে 13 এবং 6 19, হাতে 1 থাকবে, তাহলে 1। এখানে আমরা 1 2 3 4টি সংখ্যা নিয়েছি, 1 2 3 4টি, তাহলে আমরা এই সংখ্যা নিব এখন। তাহলে এখানে 1 এবং 1 2 এবং 2, তাহলে হবে 4 এবং 6, তাহলে 10, তাহলে 0, হাতে 1, তাহলে 1 এবং 4 তাহলে 5 হবে,
5 এবং 9 14, 14 এবং 6 তাহলে 20, 0 হাতে থাকে 2, 2 এবং 3 5, 5 এবং 2 7, তাহলে এখানে হবে 7, এখানে 9 এবং 1 যোগ করলে হবে 10, তাহলে 10 এর 0 হাতে 1 থাকবে, তাহলে সেই 1 আমরা কি করব, এখানে 1 0 0 0, তাহলে যোগ করলে এখানে কি হবে, দশমিকের পর এখানে আগে হবে 1, তাহলে 1.07009, 1.07009 373, তাহলে আমরা এখানে অ্যান্সার লিখব কি, নির্ণয় যোগফল সমান, তাহলে এখানে 1 পয়েন্ট, আমরা এই পূর্ণ সংখ্যা এখানে দেখো পৌনঃপুনিক আছে, এখানে প্রথমে আমরা এখানে পৌনঃপুনিক দেব এবং এখানে পৌনঃপুনিক আছে দেখো দুটি সংখ্যার পরে, তার মানে এখানে 07 এর পরে এখানে পৌনঃপুনিক আছে, তাহলে এখানে পৌনঃপুনিক এবং এখানে পৌনঃপুনিক, তাহলে 1.07009,373 পৌনঃপুনিক, তাহলে এটা হবে গ নম্বরের অ্যান্সার।